একবার একজন জ্ঞানী ব্যক্তি একজন সাধুর কাছে গেলেন। সাধুর কাছে গিয়ে তিনি তাকে নমস্কার করে বললেন, আমি আপনার কাছে জীবনের আসল রহস্য কি সেটা জানতে চাই। সেই সাধু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? সেই ভদ্রলোক একটু অবাকই হলেন, বললেন, আপনি আমায় চেনেন না? বলল, না, আপনাকে তো আমি চিনি না। তখন সে বলল, আমি এই রাজ্যের একজন জ্ঞানী ব্যক্তি। প্রত্যেকটা ব্যক্তি আছে যারা আমার নাম অবশ্যই জানে। আমি অনেক বই পড়েছি, বই পড়ে জীবনের কি উদ্দেশ্য সেটা জানার চেষ্টা করেছি। এছাড়াও আমি অনেক বই লিখেওছি যেগুলো মানুষ পড়ে উপকৃত হচ্ছে। কিন্তু তারপরেও আমার মনের ভেতরে একটা খটকাট অবশ্যই থেকে গেছে, আমাদের জীবনের কি উদ্দেশ্য। তখন সেই সাধু বললেন, আমি আপনাকে যেই উপদেশই দেব না কেন সেটা আপনার কাছে বৃথা হয়ে যাবে, কেননা আপনি অনেক কিছু অবশ্যই জানেন। সুতরাং আমি আপনাকে কি জ্ঞান দেব সেটা আমার জানা অবশ্যই প্রয়োজন। তার জন্য আপনি আপনার জীবন থেকে কি কি শিখেছেন সেই জ্ঞানগুলো আগে একটা কাগজে লিখে আমার কাছে নিয়ে আসুন, তারপরে আমি আপনাকে বলবো যে জীবনের আসল উদ্দেশ্য কি। ভদ্রলোক বাড়ি চলে গেলেন। বাড়ি চলে লেখা শুরু করলেন উনি যা যা জানেন। লিখতে লিখতে তার 3 বছর কেটে গেল। শয়ে শয়ে কাগজ হয়ে গেল তার লেখার। সেই কাগজগুলো একটা বস্তার মধ্যে ভরে সে সেই সাধুর কাছে গেল। তিনি সেই সাধুর কাছে গিয়ে বললেন, এই হলো আমার জীবনের জ্ঞানের ভান্ডার, আপনি দেখবেন বলেছিলেন, তার জন্য আমি লিখে নিয়ে এসেছি। সেই সাধু বললেন, এ তো অনেক কাগজ, এগুলো পড়তে পড়তে তো আমার দিন রাত এক হয়ে যাবে, বরং আপনি আবার বাড়ি যান, বাড়ি গিয়ে সেটাকে একটা ছোট্ট বইয়ের আকারে লিখে নিয়ে আসুন, যাতে আমি সেটাকে দেখেই বুঝতে পারি আপনি কি কি জানেন। সেই ভদ্রলোক বাড়ি গেলেন। বাড়ি গিয়ে আবার লেখা শুরু করলেন। লেখা শুরু করার পর তার যে লেখা হলো সেটা একটা বইয়ের আকার নিল, এবং সেই লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটি সাধুর কাছে নিয়ে আসলেন। সাধুর কাছে নিয়ে এসে বললেন, আপনি এইবার এইটি পড়ুন এবং দেখুন আমি কি জানি, তারপরে আপনি আপনার উপদেশ আমাকে দিন। সেই সাধু বললেন, দেখো, আমার বয়স হয়েছে, আমার পক্ষে এত পড়া এখন আর সম্ভব নয়, আপনি বরং আরো ছোট করে লিখে নিয়ে আসুন, যার মধ্যে থেকে এই বইয়ের একটা নির্যাস আমি পেয়ে যাই। সেই ভদ্রলোক সেরকমই করলো। আবার বাড়ি গেল। বাড়ি গিয়ে আবার লেখা শুরু করলো। সে তার বইয়ের সমস্ত জ্ঞান কয়েকটি কাগজের মধ্যে লিখে সে সেই সাধুর কাছে গেল। সাধুর কাছে যাওয়ার পর সে তাকে বলল, আমি এই কয়েকটি কাগজের মধ্যে লিখে নিয়ে এসেছি, আপনি এইবার পড়ে দেখুন। সেই সাধু বলল, দেখো, আমি এখন আর চোখে দেখতে পারি না, আমার পক্ষে এটা পড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, বরং তুমি যা জানো সেটা আরো ছোট করে আমাকে দাও, যাতে আমার পক্ষে আরো সহজ হয়। তখন ভদ্রলোক পাশের ঘরে গেল। পাশের ঘরে গিয়ে সঙ্গে সঙ্গে ফিরে আসলেন। ফিরে এসে সেই সাধুকে একটা সাদা কাগজ দিলেন। বললেন, এই হলো আমার জ্ঞান। সেই সাধু সেটিকে দেখে বললেন, এবার ঠিক আছে, এইবার তুমি জ্ঞান গ্রহণের জন্য প্রস্তুত। আমাদের লাইফেও কিন্তু আমাদের সাথে এরকম অনেক কিছুই হয়। আমরা জ্ঞান অর্জনের জন্য অনেকের কাছেই যাই, অনেক টিচারের কাছেই যাই, অনেক সময় অনেক ভিডিও দেখি, কিন্তু আমাদের ব্রেনে যে থটগুলো আছে সেই থটগুলো বহু বছর ধরে আমাদের ব্রেনে অটোমেটিক ফিট করা রয়েছে, এবং আমাদের বিলিফ সিস্টেমের যখন কেউ উল্টো কথা বলে তখনই কিন্তু সেই জ্ঞান আমরা গ্রহণ করতে চাই না। হতে পারে সেই জ্ঞানটি সঠিক, হতে পারে সেটি বেঠিক, কিন্তু সেই জ্ঞান আমরা গ্রহণ করতে চাই না, কেননা আমরা আগে থেকে একটি ধারণা নিজের মনের মধ্যে ঠিক করে রেখেছি। সেটি যদি বেঠিক হয়, আমি কখনোই বলছি না সেটিকে গ্রহণ করতে হবে, কিন্তু এই বিলিফ সিস্টেমের জন্য অনেক সময় আমরা সঠিক জ্ঞানও নিতে পারি না। সুতরাং আমরা যখনই কোনো জ্ঞান গ্রহণ করতে যাব, প্রথমেই আমাদের মনে করতে হবে আমরা কোনো কিছুই জানি না, আমরা সবকিছুই জানি। এই ভাবনাটাই কিন্তু আমার কোনো কিছু না জানার প্রথম লক্ষণ।